আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে আর উহুদের যুদ্ধে হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু এর আমল। উহুদের যুদ্ধে যখন মুসলমানদের পরাজয় হইতেছিল তখন কেউ এই গুজব রটাইয়া দিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও শহীদ হইয়া গিয়াছিলেন। এই ভয়াবহ সংবাদের যেরূপ প্রভাব সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহুদের উপর পড়াচ্ছিল তাহা সুস্পষ্ট। এই কারণে মুসলমানরা আরো বেশি ভাঙিয়া পড়িলেন। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু হাঁটিয়া যাইতেছিলেন। এমন সময় মুহাজির ও আনসারদের একটি দলের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর প্রতি দৃষ্টি পড়িল। তাহারা অত্যন্ত পেরেশান অবস্থায় ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, কি হইতেছে? মুসলমানদেরকে চিন্তিত দেখা যাইতেছে কেন? তাহারা বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হইয়া গিয়াছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তোমরাই বা জীবিত থাকিয়া কি করিবে? তরবারি হাতে লও এবং যাইয়া মৃত্যুবরণ কর। সুতরাং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে তরবারি হাতে লইয়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকিয়া পড়িলেন এবং ওই সময় পর্যন্ত যুদ্ধ করিতে থাকিলেন যতক্ষণ শহীদ না হইলেন। ফায়দা: হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্য ছিল যাহা দর্শনের লাভের জন্য বাঁচিয়া থাকার প্রয়োজন ছিল, যখন তিনি থাকিলেন না তখন আর বাঁচিয়া থাকিয়া কি লাভ? সুতরাং এই কথার উপর নিজের জীবনকে উৎসর্গ করিয়া দিল। ৯. উহুদের যুদ্ধে হযরত সাইদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু এর পয়গাম। এই উহুদের যুদ্ধেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, সাদ ইবনে রবি এ অবস্থা জানান গেল না, তাহার কি হইল? অতঃপর এক সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে তাহার খুঁজে পাঠাইলেন। তিনি শহীদগণের মধ্যে তালাশ করিতেছিলেন এবং নাম ধরিয়া ডাকিলেও শহীদ ছিলেন এই মনে করিয়া যে হয়তো জীবিত আছেন। অতঃপর চিৎকার দিয়া বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠাইয়াছেন সাদ ইবনে রবি এর খবর নেওয়ার জন্য। তখন এক জায়গা হইতে অত্যন্ত ক্ষীণ আওয়াজ আসিল। তিনি ওই দিকে অগ্রসর হইয়া দেখিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ৭ জন শহীদদের মধ্যে পড়িয়া আছেন এবং সামান্য নিঃশ্বাস বাকি আছে। যখন তিনি নিকটে পৌঁছিলেন তখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমার সালাম আরজ করিবে আর বলিবে যে আল্লাহ তাআলা কোন নবীকে তাহার উম্মতের পক্ষ হইতে অতি উত্তম বদলা যাহা দান করিয়াছেন, আমার পক্ষ হইতে তাহাকে উহার চাইতেও উত্তম বদলা দান করুন। আর মুসলমানদেরকে আমার এই পয়গাম পৌঁছাইয়া দিবেন যে যদি কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছিয়া যায় আর তোমাদের মধ্য হইতে একটি চক্ষু দৃষ্টি সম্পূর্ণ থাকে এবং জীবিত থাকে, তবে তাহা আল্লাহ তাআলার নিকট তোমাদের কোনো পরশ আপত্তি চলিবে না। এই বলিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ফায়দা: আল্লাহ তাআলা আমাদের পক্ষ হইতেও তাহাকে এমন বিনিময় দান করুন যাহা কোনো সাহাবীকে কোন নবীর উম্মতের পক্ষ হইতে দান করা হইয়াছে। প্রকৃতপক্ষেই এই সকল জীবিত উৎসর্গকারীগণ প্রাণ বিসর্জনের বাস্তব প্রমাণ দিয়াছে। আল্লাহ তাআলা তাহাদের কবর নূরে পরিপূর্ণ করিয়া দিন। জখমের উপর জখম লাগিয়াছে, প্রাণ বাহির হইয়া যাইতেছে, তথাপি কোনো অভিযোগ, কোনো ভয় ভীতি, কোনো পেরেশানি অবকাশ নাই। কোনো আকাঙ্ক্ষা বা আগ্রহ থাকিলে তাহা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো কুরবান করার। হায়, আমার মতো অধমেরও যদি এই মহব্বতের কিছু অংশ লাভ হইত। ১০. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দেখিয়া এক মেয়েলোকের মৃত্যু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট একজন মেয়েলোক আসিয়া বলিল, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক জিয়ারত করিয়া দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফ খুলিলেন, সে জিয়ারত করিল এবং জিয়ারত করিয়া কাঁদিতে লাগিল এবং কাঁদিতে কাঁদিতে মৃত্যুবরণ করিল। ফায়দা: এমন এশ ও মহব্বতে নজির কি কোথাও মিলিবে? কবর জিয়ারত ও সহ্য করিতে পারিল না এবং সেখানেই মৃত্যুবরণ করিল।